ভগবান শ্রী গোবিন্দ দুইজন হলেন, কৃষ্ণ ছিলেন, রাধা হলেন। তা বেদ পড়েননি? সনাতন ধর্মের মূল গ্রন্থ। এই আদিকালে একা ভগবান ছিলেন। একো রম্যতে নৈব কদাচন। একা একা আনন্দ করা যায় না, একা একা আনন্দ করা যায় না, কথা বলা যায় না। তাই ভগবান কৃষ্ণ রাধারানী হলেন বহুশ্যাম। এইবার ভগবান কৃষ্ণ বলরাম হলেন। রাধারানী হচ্ছে স্বয়ং কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, আর বলরাম হলেন ভগবান কৃষ্ণের স্বয়ং প্রকাশ। স্বয়ং প্রকাশ বলরাম আর স্বয়ং কৃষ্ণ রাধা। বুঝাতে পারলাম বাবা? রাধাকে যদি প্রশ্ন করা হয় আপনাদের কি বলবেন? উত্তরটা বলুন তো, এর মধ্যে উত্তরটা আছে। রাধা কে? হুইস রাধারানী? ও বাবা জাগুন না, জাগান, এই বাবাটাকে জাগান। রাধারানী কে আপনারা বলুন, কি উত্তর দেবেন? আপনারা শুনলেন তো, রাধারানী কে একজন বলুন। উত্তরটা হচ্ছে রাধারানী কৃষ্ণই, ঠিক আছে? এটা বলুন। এবার যিনি রাধা তিনি কৃষ্ণ। আচ্ছা, রাধারানী এবং কৃষ্ণ এক। বলরাম কে? বলরাম কৃষ্ণের প্রকাশ, স্বয়ং প্রকাশ। এইবার কৃষ্ণ একাই ছিলেন, দুজন হলেন। এইবার কৃষ্ণ থেকে বলরাম হলো। এই বলরাম থেকে সৃষ্টির রহস্য, বলরাম থেকে চারজন হলেন। বলরাম থেকে চারজন হলেন, তাদের নাম, চারজনের নাম শুনুন। এদেরকে চতুর্গুহ বলা হয়। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। এইবার বাসুদেব, শঙ্কর্ষণ, এই যে শঙ্কর্ষণ, এখান থেকে তিনজন নারায়ণ হলেন, পুরুষ অবতার। আপনারা নারায়ণ কয়জন জানেন বাবা? একজন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আপনারা একজন ব্রহ্মা জানেন, একজন ব্রহ্মা না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি নারায়ণ, বিষ্ণু। এইভাবে আদিকালে ভগবান কৃষ্ণ ছিলেন, রাধারানী হলেন, তারপর বলরাম হলেন, বলরাম থেকে চারজন হলেন। তাহলে এই চারজন, আর এখানে কত? তিনজন। রাধা, কৃষ্ণ, বলরাম, এখানে তিনজন, এখানে চারজন। এবার এই চারজনের একজন থেকে, সেটা হচ্ছে শঙ্কর্ষণ। এগুলো মনে রাখতে পারবেন না। শঙ্কর্ষণ থেকে আরো তিনজন পুরুষ অবতার হলেন। প্রথম পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার, তৃতীয় পুরুষ অবতার। এইটা শুধু বাবুর প্রশ্ন নয়, আমাদেরকে অনেকেই বলেন যে আপনারা সৃষ্টি তত্ত্ব বলেন, দেহ তত্ত্ব বলেন। আর আমরা বলি এই সৃষ্টি তত্ত্ব জেনে আপনার লাভ হবে না, দেহ তত্ত্ব জেনেও আপনার লাভ হবে না। সেই জন্য তবু বলি, এবার এই চারজনের থেকে একজন বাসুদেব, শঙ্কর্ষ। এই শঙ্কর্ষণ থেকে তিনজন পুরুষের অবতার। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। প্রথম পুরুষের নাম হচ্ছে কারণদোষায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষের নাম হচ্ছে গর্ভদোষায়ী বিষ্ণু, তৃতীয় পুরুষের নাম হচ্ছে ক্ষীরোদোষায়ী বিষ্ণু। এইবার দেখুন আরো কাণ্ডখানা। এবার এই তিন বিষ্ণু, প্রথম যে পুরুষ অবতার কারণদোষায়ী বিষ্ণু, আমরা যেই জায়গায় আছি এটার নাম পৃথিবী। আমাদের নিচে আরো 7টা লোক আছে। কয়টা? 7টা। সেই 7টা লোকের নাম শুনুন। আমরা যেমন যেই লোকে বসবাস করি এটা পৃথিবী লোক, তেমনি করে আরো নিচে লোক আছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। 5টা আর 2টো, 7টা। এইবার আমাদের পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে দেখুন কটা আছে। ভূ, ভুব,